মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে সানডে, তো সানডে মানেই ফান্ডে। কিন্তু আজকে সকালে উঠে পড়েছি, কেন বলো তো? যদিও খুব সকালে উঠতে পারিনি, কাকিমাকে বলেছিলাম 7:30টার সময় উঠে যাবে, তো কাকিমা নিজে উঠেছে 8টায়, আমার 8টায় উঠিয়েছে, আমি 8:45 উঠেছি। তো যাই হোক, সানডের দিন এটাই সকাল বলো। তো চলো, এরপরে আমি এডিটটা কমপ্লিট করব, তারপরে আমরা সবাই মিলে আজকে একটু বেড়াতে যাবো। ওই জন্য আমি একটু তাড়াতাড়ি উঠলাম, আমার বরটা ঘুমাচ্ছে, ঘুমাক, ততক্ষণ আমার এডিটটা কমপ্লিট হয়ে যাবে। আর সকালে উঠেই দেখছি কাকিমা পুজো দিচ্ছে, তখন মানে সবাই মাত্র উঠেছে, ঘরটার একটুখানি সাফ করে পুজো দিচ্ছে। তো চলো, আজকে একটা নতুন দিন, দিনটাকে খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। এই যে বুড়ির পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার চা আর বিকু নিয়ে বসেছে, তার বর বানিয়েছে। ভালো বানিয়েছে দেখছে, না হলে আর বানিয়েই দেবে। দেখো আমি এখানে এডিটটা করছি, আর কাকিমা এখানে চা আর একটুখানি মুড়ি দিয়ে গেল, চলো খাই। আমি যতক্ষণ এডিট করব ততক্ষণ কাকিমা বলল যে মুনু তোর কতক্ষণ লাগবে? মানে আমার তো 1 ঘন্টা এখনো লাগবে। যে বলে তাহলে আমি বরং সোমবারের জন্য মাছের ওই বেগুন আলু দিয়ে একটু ঝাল ঝাল মতো রসা রসা মতো করে নিই। আমি বললাম যে কেন, আমি এসে করে দিতাম। কে বললো যে এসে আর দেখবি ভাল লাগবে না। সত্যি সারাদিন বেরিয়ে এসে হয়তো সত্যিই ভাল লাগবে না। আবার কালকে সকালে অর্ক অফিস যাবে, খেয়ে দে। রবিবার মানেই তো সোমবারে চিন্তা করতে হবে, ওই জন্য শনিবারটা বেস্ট, কোনো চিন্তা নেই রবিবারে, তাই না বলো? তো কাকু কেটে কুটে দিলে, এবার কাকিমা বসাচ্ছে। সেই সকালে উঠেও আমি না ভেবেছিলাম মাছের ঝোল তো কতক্ষণ লাগবে করতে, পাতা বেগুনের ঝোল বিশেষ করে কতক্ষণ লাগে, কিন্তু ও এখন তো তাড়াতাড়ি বেরোবে না। কটায় বেরোবে বলেছে? ওখানে তো বলছে 10টায় পৌঁছাতে হবে, তাহলে বোধ কটায় বেরোবে আমি জানি না। 8:30। তাহলে 8টা 8:30টায় বেরোবে। হ্যাঁ, তারপরে আর সকালে হবে নাগাদ খাবে, ধর খেতে বসবে, তাহলে হবে বল না। এই দেখো সমস্ত বেগুন আলু কেটে দিয়েছে, আর এই হচ্ছে আমাদের সেই পাবদা মাছ। আমার পেটের রোগের জন্য তখন খাইনি এরা। এই যে কাকিমার রান্না এদিকে হয়ে গেল, আমার এডিটও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর কাকিমা তখন থেকে বলছে অর্ক তো ঘুমাচ্ছে, অর্ককে ডাকা হয়নি, ঠিক আছে? দিয়ে বলছে ওকে ডাকারও দরকার নেই, ও উঠে এলেই হচ্ছে যে টিভি খুলবে, তোর এডিট করতে অসুবিধা হবে। বললাম কাকিমা কি ভালো বোঝে, ঠিক আছে ব্যাপারটা, যে ও উঠে আসা মাত্রই টিভি খুলে আর বিরক্ত করবে, বললে ও ঘুমাচ্ছে ঘুমাক, সেই হচ্ছে ব্যাপার। আর কাকু এদিকে কি করছে দেখাই। বুড়ো লোক সেই কাটাকাটি করে দিয়েছে, তারপরে সেই যে আয়রনে বসছে, টুকুর 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 করে আয়রন করছে, তো করেই যাচ্ছে। কত এগুলো সমস্ত করলে এখন প্রচুর আয়রন। আর এইদিকে ওয়েদারটা আজকে মোটামুটি ভালোই আছে, আমার হয়েই এসছে অলমোস্ট, তারপরে আমরা বেরোবো। অ্যাট লাস্ট আমার এডিট কমপ্লিট হয়ে গেছে, আর আমার বড় উঠে পড়েছে ঘুম থেকে, ভালোই হয়েছে। ও একটু ফ্রেশ হয়ে নিক, তারপরে কাকিমার জন্য চা করবে, তো আমরাও 1 রাউন্ড করে চা খাবো, দিয়ে বেরিয়ে যাবো রেডি হয়ে। চান করবে? এসেও করতে পারো, আবার যাওয়ার সময়ও করতে পারো। আমি ভাবছি করেই যাই একটু চানটা, তাই না? ভাবছি লাঞ্চ করে আমরা বেরিয়ে যাবো তো। হ্যাঁ, একদম ব্রাঞ্চ, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। এই দেখো চা চলে এসছে, আমারও অত কিছু হয়নি। কাকু বলছে যে খিদে নেই খিদে নেই, এবার বাইরে গেলে কি খাবো? বাইরে গেলে তো বাইরের খাবারই খেতে হবে। ঠিক আছে, তোমার যদি তুমি একটা র্যান্ট্যাক খেয়ে নাও না, তাহলে কি আজকে যাবে না? কথা মুখ থেকে বলার উপায় নেই তোমার। মানে তুমি দেখো, তুমি আমায় মোটামুটি হসপিটালে মানে এর টেবিলে তুলে দিয়েছি, মানে তুমি মানে অপারেশন থিয়েটারে আমায় তুলে দিয়েছি। आंटी इससे मना अच्छे। आंटी आज काम नहीं करना है? नहीं, हम लोग बाहर जाने वाले हैं थोड़ा, तो आज छोड़ दीजिए। क्यों? ऐसा मत करो, मतलब आपका तो अच्छा हुआ, छुट्टी हो गया। ठीक है,
ও বলছে ম্যাডাম ছুটি দেবেন না, আমার ছুটি থাকলে ভালো লাগে না। আমি বললাম নেই বাবা, তোমার তো ভালো হলো, ছুটি হয়ে গেল। যাই হোক চলো, ওকে বাড়ি পাঠিয়ে দিলাম, কারণ ও এসে এখন কাজ করতে গেলে মোটামুটি 1.5-2 ঘন্টা, ততক্ষণে অতক্ষণ টাইম নেই। হ্যাঁ মানে ওই যে ঝাড়ু পোছা করতো না। দেখো আমার চান টান হয়ে গেছে, জামাটা পরে নিয়েছি, জামাটা পরে দেখাচ্ছি, একটুখানি মুখটা পরিষ্কার করে নিই ভালো করে। আর কাকিমাকে কোন জামাটা পরতে দিয়েছি কাকিমা দেখাও। কাকিমা এই জামাটা পরবে, পরে নিক দিয়ে দেখাবো। চলো আমরা সবাই রেডি হয়ে গেছি, দাঁড়াও বাকিদের দেখিয়ে দিই একবার। প্রথমেই কাকিমাকে দেখাও, কাকিমাকে কি সুন্দর দেখতে লাগছে না? কাকিমাকে খুব ভালো লাগছে। তারপরে আমার বর এই জামাটা পরবে করে মাথা খারাপ দিয়ে সেই জামাটা পরেছে, তার নাকি কোথাও এটা পরা হয় না। খারাপ লাগছে না, ভালোই লাগছে বলো। আর সব থেকে আমাদের সঙ্গে মিসম্যাচ হচ্ছে কাকু, ঠিক আছে? কাকু পরে নিয়েছে তার প্যান্ট শার্ট। এবার আমরা সবাই যাব। ও আমার ড্রেসটা দেখিয়ে দে একটু, দেখো আমার জামাটা দেখে নাও। এই যে এই জামাটা যদি আমি আগেও পরেছি, যাই হোক। আর এই কানেরটা পরেছি, এই কানেরটা সেই কিনেছিলাম না নতুন কিছুদিন আগে, ওটাকে পরে ফেললাম। তো চলো, আমার একটু ওভারডু লাগছে, আমার কানেরটা পরার ইচ্ছে ছিল না। কাকিমা বললো তুই সাজিসই না কিছুই না, তো কি হবে, ওই জন্য পরেই ফেললাম। ভালো লাগছে গো। চলো হয়ে গেছে সমস্ত, এরপরে বেরোনো যাক। বাবা আসছি, চলো যাওয়া যাক। শুধু এই লাইটটা অফ করে দিই, এই লাইটটা জ্বেলে দিই, ফ্যানটা চলুক। বাবার ফ্যান অফ করে যাই না, বাবা আসছে। চলো চলো, কাকু আসছে এই বড় ছাতাটা নিয়ে। কাকু, আমিও ভাবলাম ওদের লেগেছে, আমি ভাবলাম ছাতা দিয়ে বোধহয় ওদের খুঁচিয়ে দিয়েছে কাকু। চলে এসছে আমাদের গাড়ি, চলে যাই তাড়াতাড়ি। খুব পেয়েছে খিদে, বাড়াবাড়ি প্রচুর করেছি ছড়া। চল চল, ছড়াছড়ি। এই যে আমি কত ছড়া বললাম। দেখো প্রথমেই ঠাকুরের মালা পেয়ে গেছি সিগনালে, ঠাকুরকে পরিয়ে দিলাম। ও আবার একটা এক্সট্রা ফুলও দিল, বললো ভগবানকে দিয়ে দাও, দিয়ে দিলাম একটা। এখানে একদম পার্কিং পাওয়া যায় না। এবার যেখানে অর্ক গাড়িটা পার্ক করেছে ওর বাঁ দিকেই ডাস্টবিন দিয়ে কাকিমাকে ডান দিক দিয়ে নামতে হচ্ছে, কিছু করার নেই, নাহলে গায়ে ডাস্টবিনটা ঠেকবে। যাই হোক চলো, সামনে ওরা চলে গেছে। কাকিমা এখানে মিসার পাও খেতে এসেছিল, রোড সাইড দোকানে ভালো হয় কিন্তু শেষ হয়ে গেছে। যে দোকানটায় ভালো বানায় ওই দোকানটা বন্ধ, পাশের দোকানটায় সোয়া চাপ ভালো বানায়, ওটাও এখনো সেইভাবে চালু করেনি। দেখো আকাশটা কিরকম কালো হয়ে এসছে, এক্ষুনি ঝমঝমিয়ে নামলো বলে। এবারে পুরো আকাশটা কালো মেঘ, আর আমাদের সঙ্গে মনে হচ্ছে মেঘটাও যাচ্ছে। আজকে জলটা এতে চালাইনি কেন কি জানে। আবার নেক্সট স্টপে চলে এসেছি, দেখি এখানেও পাই কিনা। দাঁড়িয়ে খেতে হবে। আরো সব আছে এখানে, আলু ভাজি, আলু বড়া সমস্ত আছে। দেখো নিয়ে নিয়েছি আমরা একটা বড়া উসার, সবারই বড়া উসারই নেওয়া হয়েছে। দেখেছো তো এদের মিসারটায় যেরকম নর্মালি হয় ওরকম স্প্রাউটস দেয়নি, এটা ছোলা দেয়, মটর সমস্ত কিছু। আমার ঠিকঠাক লাগছে, ভালো না। এখানে দাঁড়ানোর জায়গাটা একটু কম। চলো জিলিপি খাই। ও বলেছিল গরম না। আমি আর কাকিমা বিকানেরে গিয়ে ভালো করে খেলাম। প্রথম যে জায়গাটায় আমাদেরকে ঢোকানো হয়েছিল সেটা এবারে জঘন্য ছিল মিসারটা। তারপরে মিসার বলতে বড়া উসার নিয়েছিলাম, এই বড়াটা একদম আলুটা টোকো টোকো লাগছিল। অর্ক আর কাকু খেয়েছে, আমি আর কাকিমা গুটগুট করে গিয়ে। বলিস না আবার কি, তুমি তো বললে যে হ্যাঁ খুব ভালো খেয়েছে। যাই হোক তারপরে আমরা একটু চাটা খেলাম। না না তোমাদের পচা আলু খেতে অসুবিধা হয় না, সেটাই তো প্রথমে বললাম। কাকিমা বলে পচা আলু ছিল কিনা, বললাম তো আলুটা পুরো টোকো ছিল। তোমাদের তো আর খাওয়াতে পারলাম না, তাহলে তোমরা বিচার করতে।
এবার আমরা চললাম অর্কর ওই অফিসের কলোনিটা একটুখানি ঘুরতে। ওটা প্রচন্ড গ্রিনারি হয়, আর একটা টাইমে কাকু কাকিমা অর্ক যখন ওখানে হোস্টেলে ছিল তখন আসতো, তো ওখানের সাথে একটা নস্টালজিয়া আছে, আর প্রচন্ড সুন্দর জায়গাটা, তো তোমাদেরও একটু ঘুরিয়ে দেখাবো। চলে এসছি আমরা অর্কর কলোনিতে। প্রথমেই কার্ড দেখাতে হয়, এখানটা প্রচন্ড সিকিউরড এরিয়া, তো কার্ড না থাকলে ঢোকা যায় না। তো অর্কর কার্ডটা সে আমি অ্যাসিস্ট্যান্টের মতো দেখিয়ে তারপরে ঢুকলাম। রাস্তাগুলো কি সুন্দর লাগছে তোমাদের দেখাই। দেখো প্লেগ্রাউন্ডও আছে এখানে, ছোট ছোট, শুধুমাত্র একটা আছে এরকম তা নয়, প্রচুর আছে। পাহাড়টা কি সুন্দর লাগছে পিছন দিকে। কালকে বললি না একজন ছিল তাই উঠে গেল, হ্যাঁ সেকেন্ড গিয়ারে 4 জনকে নিয়ে তুলে দিয়েছে। আর এরকম কেরামতি দেখার দরকার, মানে দেখানোর দরকার নেই। দেখো কি সুন্দর লাগছে, পাহাড়টা অপূর্ব লাগছে, পুরো গ্রিন, আর সামনে পুরো ধোঁয়াশা। ওয়াও, এই জায়গার আলাদা একটা মজা আছে, সত্যিই তাই, খুবই মজা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ সুন্দর। কখনো চলে আসবো, আবার কি আস্তে করে বেরো। চলো, এখানটা কি? এই সামনের এই পার্কটা খুব সুন্দর। মায়েরা যখন এসেছিল মায়েদেরকে নিয়ে এসেছিলাম, কিন্তু কাকিমারা এই আসছে। অসাধারণ সুন্দর দেখতে লাগছে। তোমরা আসো নি এর আগে? চলো। গরম ছিল, হ্যাঁ, মা বাবা যখন এসেছিল তখন গরম ছিল। কি দারুণ লাগছে না? সত্যিই তাই, খুব সুন্দর। এখানে দেখো মাছও আছে, কি সুন্দর, কত মাছ, পুরো কিলবিল করছে। হাওয়া দিচ্ছে, হাওয়ায় চুল টুল উড়ে যাচ্ছে, পুরো দারুণ সুন্দর জায়গাটা। কখনো কখনো মনে হয় সত্যি চলে আসি এখানে, আর ওখানে থেকে কি হবে, কিন্তু যতই হোক নিজেদের কেনা বাড়ি ছেড়ে আসতে খুব মায়া লাগবে। কাকু কি সুন্দর মজা পেয়েছে মাছ দেখে, বড় মাগুর, তেলাপিয়া, কত কিছু আছে। ঋষি মশাই বসেন পূজায়, লিকার যেন ডিগবাজি খায়। এক্কা গাড়ি ওই ছুটেছে, ওই দেখো ভাই চাঁদ উঠেছে। এরকম দেখো কতগুলো এরকম তৈরি করা আছে, মিনিয়েচার ঠিক না, এগুলো লাইফ সাইজ মডেল। কতগুলো এরকম আছে, এটা তো পুরো দেখে মনে হচ্ছে আমারই সাইজের। কাকিমা দেখে যাও, এখানে মাঝি আছে, দেখেছ? মাঝির লাগি আছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে খুবই সুন্দর সাজিয়েছে, টুকরো করে কাছি। এ বাবা, নেচার স্টাইলটা আজকে রবিবার বলে বন্ধ নাকি?
নেচার স্টাইল যে তুই বললি খোলা থাকবে, এখানে এই নেচার স্টাইলটা অর্ক বললো নিয়ে যাবে। আগে কখনো আমরা যাইনি এখান দিয়ে, কিন্তু বন্ধ বোধহয় রবিবার বলে বন্ধ। এরকম সিঁড়ি দিয়ে দিয়ে যাওয়া যায়, পুরো একটা ট্রেল আছে। এটা হচ্ছে গেট টুগেদার পয়েন্ট। আবার গেট টুগেদারের জন্য আলাদা পয়েন্টও বানিয়েছে। যেই দোলনাটা খালি হয়েছে সেই অর্ক ছুটতে ছুটতে চলে এসেছে, দোলনা খালি হয়েছে করে। কি মজা, ভেঙে যাবে না তো আমরা দুজন বসলে? দেখো বুড়ি তখন থেকে দোলনায় চাপবে বলছিল, শুধু কাকিমাকে ফেলো না, এইটুকু হচ্ছে রিকোয়েস্ট। হ্যাঁ ফেলে দিও না ধাপ করে। ভালো লাগছে বুড়ি, দারুণ লাগছে। আমি আর কাকিমা আমাদের বড়দের নামিয়ে দিয়েছি দোলনা থেকে, দিয়ে আমি আর কাকিমা দুলছি। ওরা ওই সাইডে বসে আছে, ওই দেখো ওদেরকে নামিয়ে দেওয়া হয়েছে ছবি তুলিয়ে। আমাদের উঠতেই ইচ্ছা করছিল না, কিন্তু মানে মনে হচ্ছিল বসেই থাকি। আর প্রত্যেকটা গাছের পাতার মানে এত সুন্দর রং, প্রত্যেকটা পাতার আলাদা আলাদা রং, মানে মনে হচ্ছে দেখেই যাই। আর একটা এত বড় ওয়াটার বডি, উঠতে ইচ্ছা হচ্ছিল না। বাট চলো এবার যাওয়া যাক নাকি। কাকু শুধু মাছই দেখে যাচ্ছে, আর আমার শুধু চোখটা আছে এই আকাশের এই যে ইয়েগুলো আছে। দেখো এখানে লাল লাল ছোট ছোট কিরম ফুল দেখেছো, কিরম সরু সরু ফুল, অদ্ভুত দেখতে। চলো এই ফুলটা পড়েছিল ওখানে, আমি তুলে নিয়ে এসেছি। দেখো ভালো লাগছে ভাই, ক্লিপ নেই তো। ওই তো সেই এটারে কাকুর এখানে এলে বাঙালি এটা দিয়ে তৈরি সেই আর সেই একটা স্কাল্পচার আছে না ওই যে তোদের এর সামনে। কাকুর এখানে এলে একদম পুরনো, হ্যাঁ এক্স্যাক্টলি পুরনো স্মৃতিচারণ হয়। এদিকে এই মাঠটা ছিল না এখানে, এইদিকে দেয়ালটা কি সুন্দর করেছে, অসাধারণ। ট্রেনিং স্কুল হোস্টেলটাই কি সুন্দর বানিয়ে দিয়েছে ভেতর থেকে, সেদিন দেখলি তো তোর? দারুণ লাগছে। অর্কদের এই কলোনির ভেতরে আরো পার্ক আছে এরকম, ঠিক আছে। আর তাছাড়াও সুইমিং পুল, তোমার হচ্ছে যে সমস্ত খেলাধুলা, ডিসপেন্সারি, ওই যে কাকু দেখতে পেয়েছে হসপিটাল। ডিসপেন্সারি মানে যেখান থেকে তুমি ওষুধ পাও, 4-5টা ওরকম মানে ডিসপেন্সারি আছে, প্লাস আবার তোমার হসপিটালও আছে একটা বিশাল বড়, মানে সমস্ত কিছুই এর ভেতরেই আছে। তো তোমার বাইরে যাওয়ার দরকারই পড়ে না, দোকান পাট সমস্ত ভেতরে, একটা রেস্টুরেন্টও আছে, সমস্ত কিছু এর ভেতরেই আছে কলোনির। এখানে মান্ডালা গেটের কাছে বিশাল দুর্গাপুজো হয়, এখানে দুর্গাপুজোও হয়। আর এখানে আজকে কাকু কাকিমার কালী মন্দিরটা দেখার একবার ইচ্ছা আছে, তো কালী মন্দিরটা দেখিয়ে আনবো। এখানে তাছাড়া সাউথ ইন্ডিয়ান মন্দিরও আছে। পার্ক তো প্রচুর আছে, এটা তো ছোট মতো একটা পার্ক। অর্ক বলছে ফালতু পার্ক, এটা ছোট পার্ক। যাই হোক, আমরা সাউথ ইন্ডিয়ান মন্দিরও দেখেছিলাম বল, সেই সেখানে গিয়ে, তখন সেখানে ফেস্টিভ্যালও হচ্ছিল। এখানে তুমি সাউথ ইন্ডিয়ান মন্দির পাবে, বাঙালিদের মন্দির আছে, উড়িয়া মন্দির আছে, সমস্ত মসজিদ আছে, গির্জা আছে, সমস্ত এর ভেতরে আছে, কোনো অসুবিধা নেই। এবং তোমার এখানে বাঙালি কালচারের আলাদা ফেস্টিভ্যাল হয়, কেরালার হচ্ছে যে মানে সাউথ ইন্ডিয়ান কালচারের ফেস্টিভ্যাল হয়, এরকম সমস্ত কালচারের আলাদা আলাদা ফেস্টিভ্যাল হয়।
এই যে দেখো এখানে ছোট ছোট দোকানও আছে সমস্ত। দেখতে হয়তো দোকানগুলো ছোট কিন্তু সব পাওয়া যায়। এটা উড়িষ্যার রাজরাজেশ্বরী টেম্পল। এটা উড়িষ্যার রাজরাজেশ্বরী টেম্পল। এখানে একটা শিব মন্দির আছে। হ্যাঁ সামনেই আছে শিব মন্দির। এই যে এইটা হচ্ছে শিব মন্দির, আমরা একদিন গেছিলাম। তার পাশেরটা আয়াপ্পা মন্দির, এটা আয়াপ্পা মন্দির। দেখো কারুকার্যগুলো ওই রকম। আর কালী মন্দির, এই যে আমাদের কালী মন্দির বন্ধ। ও বাবা, কালী মন্দির বন্ধ? দূর থেকে প্রণাম করে আর কি করবে, এখন সব বন্ধ না তো, এখন সবই মন্দির বন্ধ, এখন ঠাকুরের শোয়ার সময়। ও প্রণাম করে নাও একবার। সব প্রণাম করে না, কি সন্ধ্যেবেলার দিকে আরতি হয়। আমাদের অর্কদের কলোনি ঘোরা হয়ে গেছে। এরপরে এখানে নতুন অটল সেতু করেছে, যেটা আমরা একবারও যাইনি। কাকুর খুব ইচ্ছে ছিল ওটা দেখার, তো ওই জন্য একবার অটল সেতু দিয়ে আমরা বাড়ি ফিরে যাবো। এই যে শিবাজি মহারাজার চক। আমার এই শিবাজি মহারাজার চকটা খুব ভালো লাগে দেখতে, কি সুন্দর। শিবাজির মূর্তি। দেখো এই যে আমরা অটল সেতুতে একদম এন্ট্রি করছি। অনেকটা বড় সেতু, তোমরা জানো লংগেস্ট। এই দেখো স্বাগতম অটল বিহারী বাজপেয়ী সিউড়ি নওপাড়া অটল সেতু। চলো যাওয়া যাক, তোমাদের অটল সেতুটা একটু দেখাই। আমরাও ফার্স্ট টাইম আসছি। অটল সেতুর এখানে সবাই নেমেছেন, তাই আমরাও সবাই নেমে পড়লাম। দেখতে পাচ্ছ কত গাড়ি দাঁড়িয়ে আছে, আর এখান থেকে ভিউটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে। পুরো সমুদ্রই সমুদ্র, কি হাওয়া, কি হাওয়া, কি হাওয়া, পুরো কি বলবো, অসাধারণ হাওয়া দিচ্ছে। হাওয়ায় উড়ে যাওয়ার জোগাড়, তার মধ্যে বৃষ্টি পড়ছে, আমার জামা পর্যন্ত উড়ে যাচ্ছে। কি অসাধারণ লাগছে, উফ কি হাওয়াটা দিচ্ছে। কাকিমা এখানে ফটো তুলছে, ওয়াও কি লাগছে। আমাকে একটা ফটো তুলে দেন প্লিজ। অর্ক তারা দিচ্ছে চ চ করে, কি হাওয়াটা দিচ্ছে, ও মাই গড। আর এইরকম একটা ভিউ, ওই দেখো জাহাজ যাচ্ছে, দেখেছো? ও এইখানটা আবার কি সব হয়েছে, এই সাইডটা আবার বাড়িয়েছে না কি করেছে, প্রচুর লোক, সবাই ফটো তুলছে। হ্যাঁ এখানে দাঁড়ানো বারণ, কিন্তু কে কার করি ধারে সবাই ফটো তুলছে। এটা টোল, এই যে ক্যাশ ইউজার্স প্লিজ কিপ ক্যাশ রেডি। চলে এসছি আমরা। এই দেখো, এই তো একদম পুরো রেস ট্র্যাক মনে হচ্ছে দেখে, তাই না? বিশাল বানিয়েছে ভাই, হেভি বানিয়েছে পুরো, দেখে মনে হচ্ছে রেস ট্র্যাক। এটা রাশ নেই আসলে, এত বড় ব্রিজটা। 250 টাকা দিয়ে ওই ঘুরতে
সত্যি আছে, সচরাচর তো বলি এরকম তো দেখিনি। অসাধারণ লাগছে, পুরো পাহাড়টাকে কেটেছে মাঝখান দিয়ে, আর এখনো পাহাড়টাকে পুরো কেটেছে, আর এখনো পর্যন্ত ওই যে জালিগুলো লাগায় না, ওটা এখনো জালটা লাগানোর সময় হয়নি ওদের, মানে এটাও লাগানো হবে আর কিছুদিন পরে, বাট এখন লাগায়নি। যাতে এক্স্যাক্টলি ওই যে নুড়িগুলো পড়ে কেটে দিয়েছে দেখো, ওই কাটা আছে ওইগুলো দিয়ে। এটা বুঝলি তো, পোর্ট ট্রাস্ট, জেএনপিটি, জওহরলাল নেহরু পোর্ট অ্যাসোসিয়েশন। জেএনপিএ লেখা আছে তো, জওহরলাল নেহরু পোর্ট অ্যাসোসিয়েশন। এটা হচ্ছে নভি মুম্বাই, পুরো সিটিস্কেপটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? বেলাপুর এইগুলো তো পুরোই, যেদিকটাই দেখাবে সেখানটাই হচ্ছে সুন্দর। এরকম সুন্দর পুরো মানে ট্রেলটাই খুব সুন্দর, এই গাড়ি চালাবার একদম মানে অসাধারণ উপযুক্ত জায়গা, মজা এসে গেল পুরো। এইটা বাবা ভিডিওতে দেখলেই বলবে আমিও যাব। হ্যাঁ নিয়ে তো যাবোই, আমি বলছি যে ও এমনিই বলবে যে আমিও যাব। এই দেখো চলে এসেছি নবী মুম্বাই মহানগর পালিকা, এই মুন্ডুটা দেখা যাচ্ছে মানেই চলে এলাম। চলো আমরা এবার খেতে এসেছি। আমার বরটা কোথায় গেল কি জানো, তোমার বরটাও কোথায় গেল ভগবান জানে। ও আসছে পিছন পিছন। আমার বরের অনেকদিন ধরে সুশি খাওয়ার ইচ্ছা হয়েছে, আমিও সুশি খেতে খুব ভালোবাসি, তো কাকু কাকিমা সুশি খাবে না, ওদের খুব একটা পছন্দ নয়, তো ওরা অন্য কিছু খাবে, আমরা একটু সুশি খাবো ভাবলাম, কিন্তু দোকানটাই তো দেখতে পাচ্ছি না, এর পরেরটায় ওই দেখো ইয়াম এশিয়া বন্ধ মনে হচ্ছে, কারণ লাইট তো না লাইট জ্বলছে ভেতরে, কি জানে বন্ধ কিনা, বন্ধ তো মনেই হলো বন্ধ, বেচারা। সুশিটা খাবো ভাবলাম কিন্তু পেলাম না, দোকান বন্ধ, ওই জন্য আমার মনটা খারাপ হয়ে গেল। বেশ ভেবেছিলাম খাবো, সকালবেলাও খেতে গেলাম মিসার, সেটাও বাজে বেরোলো, সুশিটাও হচ্ছে যে খেতে গেলাম পেলাম না। এবার দেখা যাক, এরা বলছে কাকিমা আর অর্ক রোল খাবে, আমি রোল খাবো না, ভালো লাগছে না, আর খুব টায়ার্ডও লাগছে। মানে আজকের মতো খাবারের জন্য বাজে দিন নেই, ঠিক আছে? আমরা আজকে ফুডের দিক থেকে খুবই আনলাকি। কলকাতা রোলস খুঁজতে এলাম, কলকাতা রোলস বলছে এখানে আউটলেটটাই নাকি উঠিয়ে দিয়েছে, এর থেকে মানে বাজে আর কি হতে পারতো। আজকে মানে যা খেতে যাচ্ছি তাই পাচ্ছি না, এরকম একটা ব্যাপার। চল এবার বাড়ি গিয়ে অর্ডার দেবো, যা হোক আর ভালো লাগছে না। আজকে গাড়ির লাইনটা শুধু দেখো, বিশাল লাইন আছে আজকে, কিন্তু আজকে অর্ককে ভরাতেই হবে সিএনজি, কালকে ওর ক্লাস আছে সকালে। দেখি আমাকে দুটো মুড়ি দিয়ে দাও। খিদে পেয়েছে বেচারার, সবারই খিদে পেয়েছে আমি ছাড়া। তোরা যাওয়ার সময় একটু চাট কেন? অ্যাকচুয়ালি কালকে অর্ক মোটামুটি 8:30টার সময় বেরিয়ে যাবে নাকি বাড়ি থেকে, তাহলে ওকে আর টাইম পাবে না, ওর কালকে আইআইটি বোম্বেতে ক্লাস আছে, যেতে টাইম লাগবে ওর, তাই জন্য আজকে ওকে ভরাতেই হবে গাড়িতে সিএনজি। আজকে লাইনটা অনেকটা ছিল বটে, কিন্তু বেশ তাড়াতাড়ি এগিয়েছে, সবকটা চলছে। হ্যাঁ সবকটা চলছে। আমি যেন চোখে তাকাতে পারছি না, এত মনে হচ্ছে যেন টায়ার্ড লাগছে, বাড়ি গিয়ে একটু হাত মুখটা ধুলে বেটার লাগবে। কাকিমাকে আর আমাকে নামিয়ে দিয়েছে, আমরা দুজন আগে যাই, ওরা কিছু জিনিসপত্র কিনতে হবে, ও ক্লাস করতে হবে, তার জন্য খাতা কিনবে, আর টুকটাক ঘরের জিনিসের দরকার। হ্যাঁ দিয়ে দাও, দিয়ে সেগুলো নিয়ে ওরা আসছে। আমরা দুজন ওপরে গিয়ে ড্রেসটা চেঞ্জ করি, একটু মেকআপ রিমুভ করি। আমাদের অটল সেতু ঘুরতে যাওয়া মানে প্রথমে 250 টাকা হচ্ছে টোল দিয়েছি, প্লাস ওখানে নেমেছি আমরা, ওখানে পুরো সেতুটা হচ্ছে যে ক্যামেরা দেওয়া আছে। আমরা যেহেতু নেমেছি, আমরা বেশি পুলিশ নেই কিছু নেই, লোক আছে নেমেছে, সেই দেখে আমরাও নামলাম। 500 টাকা ফাইন জানো ওখানে, তোমরা যদি অটল সেতু বেড়াতে যাও তাহলে কখনো নেমে ছবি টবি তুলো না, আর যদি তোলো তাহলে জানবে যে তোমাদের 500 টাকা ফাইন আছে কপালে। ও ছবি তুলে ওখানে দিয়ে দিয়েছে, অর্ঘ সেটা আবার দেখছি সেন্ড করেছে আমাকে 500 টাকা ফাইন। দেখো এসে বাড়িতে ভালো করে গিজারে গরম জলে
গাটা ধুলাম। আর কাকু তো চলে এসছে বাড়ি, কিন্তু আমার বরকে নিচে কি সোসাইটির কাজে আটকে দিয়েছে। এছাড়া সারা দিনের পর আবার নিচে আটকা পড়েছে। যাই হোক, আমি এসে ঠাকুরকে একটু সন্ধে দিয়েছিলাম, বাবাকে একবার দেখিয়ে দিই। তোমরা সবাই বাবাকে একবার প্রণাম করে নাও ভালো করে। এবার একটুখানি বসি। উফ, এই যে আমার বর এলো। আয়, নাকি আবার যাচ্ছিস? দেখো বুড়ি চা করে নিয়ে এসছে। এটা আমার তো। কটা করে পাপড় পোড়া? দুটো করে? একটা নি। দেখো আমাদের খাবার চলে এসছে। একটা করে ফিশ ফ্রাই, না একটা করে একজনাকার নয়, হাফ হাফ। চলো খাই, খিদেও পেয়ে গেছে। দেখ তোকে বেশি দিয়েছি। হেব্বি বানিয়েছিলাম। এই যে আমাদের অসাধারণ বিরিয়ানি, চলো খাই। ডিমও আছে, আলু আছে, মাংস, সমস্ত কিছু। চলো, আমরা সারেগামাপা দেখতে বসেছি বিরিয়ানি খেয়ে। আর কাকিমার চোখগুলো দেখো, আর তাকাতে পারছে না কাকিমা। এতক্ষণ ধরে সারেগামাপা দেখলাম, কাকিমা তো বসছিল দেখবো দেখবো করে, কিছুক্ষণ পরে সোফাতে শুলো, তারপরে নাক ডাকলো কিছুক্ষণ। বাট যতক্ষণ সারেগামাপা হয়েছে সে মোটামুটি এখানেই ছিল সবার সাথে। এবার চলো, প্রচন্ড ঘুম পাচ্ছে, চোখ একদম ছোট হয়ে গেছে। আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।